হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাজান আমলে নিয়েতে বাজান শুনতে হবে। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা বাজান আল্লাহ অনেক জায়গা বাজান বলেছে, আমি অত দূর যেতে চাই না। আল্লাহ বলেছে অকদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। যেরকম সুবহানাল্লাহ। খেদমত করার কথা কে বলছে? আরো জোরে। তাহলে মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? এটাও কিন্তু হাসানার ভিতরে। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, কি ব্যাপার? খুব খারাপ লাগতেছে। এখন বাপ মার কথা উঠে আছে, কিছু লোক লয় লয় করে উঠে যাবেনি। যে লোকটা মা বাবা পছন্দ করে না, যে হুজুর মা বাবার কথা বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির কথা বলতে পারেন না, ওই লোকটা তো খারাপ লাগবে। আমি হাসানা আপনাদের বলছি, দুনিয়ার বুকে 10টা হাসানা, তার মধ্যে আর একটা 7 নম্বর হাসানা হলো মা বাবার খেদমত করো। আল্লাহ বলে বান্দারে তোমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মা বাবা মারা গেছে তার জন্য দোয়া করো। আর যদি বেঁচে থাকে ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার সাথে বাদাম চোখ রাঙিয়ে কথা বলবে না। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী মাতৃগর্ভে বাদান বাবা হারাইছে, 6 বছর বয়সে বাদান মা হারাইছে। আপনার আমার নবী দাদার কাছে বাদান লালিত পালিত হয়ে আছে 2 বছর। নবীর বয়স যখন 8 বছর, আমার নবী দাদা বাদান আপনার দূরে যাবে, বাদান ব্যবসায় যাবে, আত্মবাড়িতে যাবে। এবার তার ছেলেদেরকে বললো আমার নাতির মাও নাই, বাবা নাই, আমার নাতিটাকে দেখাশোনা করিও। 2 দিন দাদা দুনিয়ার বাড়িতে নাই, বাইরে গেছে। 2 দিনে পর্যন্ত আমার বিশ্ব নবী অনাহারে আছে। নবীর মা নাই, বাবা নাই, 1 রাত 1 দিন চলে গেছে, 2 দিনের দিন। আপনার আমার নবীর ক্ষুধার যন্ত্রণায় 8 বছর বয়স, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে বাজান এক কন্দ মেঘেছে রসুলকে ছায়া দিয়ে দিয়ে যাইতো। সেই বিশ্ব নবী চাচা চাচি খাবার খায় পরে দরদার পাশ দিয়ে যায়, মনে করে আমাকে মনে হয় চাচা ডাক দিবে, চাচি ডাক দিবে, এক পুষ্টি খাবার দিবে। এইরকম করে বাজান 2 দিন চলে গেছে, নবীকে খাবার দেয় না। আমার নবী বাদান খালি পানি খা বাদান থাকে, বাতের কি দেয়া লাগলে আল্লাহ গো, ও আল্লাহ পানি খালে কি সারে দয়ের আল্লাহ, আল্লাহ গো গর্বে থেকে পিতা মরছে গো, ও আল্লাহ আমার মাকে মা আমার আম্মা নাই দুনিয়ায় রে দয়ের আল্লাহ, আল্লাহ গো। আমার নবী কান্দে, মা নাই, বাবা নাই, কেউ আমার খাবার দেয় না। আমার নবী 3 দিন 2 দিন কাল ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার নবী মাঠের মধ্যে যাইয়া মদিনার মুক্কারণী গলিতে বাজার ঘুরে ঘুরে বেড়া, কেউ মোহাম্মদ বলে ডাক দেন, এক পুষ্টি খাবার দেয় না। আমার নবী জমিনের মধ্যে উপর হইয়া শুইয়া মা মা আব্বা আব্বা বলে কাঁদতেছে। ইতিমধ্যে নবী দাদা ছুটে আসছে, আসে আবুল আহাবকে জিজ্ঞাসা করে তোমার ভাতিজাকে, আমার নাতি কয়ে আব্দুল বাগান রে। নবীর চাচাদেরকে জিজ্ঞেস করে আমার ভাতিজা আমার নাতি কই, দেখি না, কেউ দেখে নাই, কই গেছে, কই রে মুহাম্মদ নাই। আমার নবীর দাদা পাগল হয়ে গেলেন, কই আমার নাতি মুহাম্মদ কই। আমার নবীর এক বন্ধুর সাথে দেখা হইলো, আমার মুহাম্মদকে দেখছো, কয় ও মুহাম্মদের দাদা তোমার মুহাম্মদ 2 দিন ধরে খাবার খায় না, পেটটা পিঠের সাথে লেগে গেছে, এইদিক যেতে দেখছি। আমার নবীর দাদা যাইতে যাইতে যা দেখে একটা রাস্তার পাশে গলির ভিতরে উপরে শুয়ে আমার নবী মা মা আব্বা আব্বা বলে কাঁদতেছে। আল্লাহ আজকে যদি আমার মা থাকতো বাবা থাকতো, আমি আর অনাহারে থাকতাম না।
আমার নবীর দাদা দেখে নবীর উপর হয়ে বসে কান মাথার উপর আর মোহাম্মদ আমার নবী দাদার মুখে দিকে তাকায় আর চোখের পানি মিলে যে কান্দে দাদা রে আর তুই 2-3 ধরে বাড়িতে কেউ আমারে খাবার দেয় না। জান্নাত দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে এই মানুষটার চোখে পানি আসবে। আঘাত যদি লাগে মা বাবাকে যে ভালোবাসে সে তার কলিজা বাজার আঘাত লাগবে, পানি আসলে ওই লোকটার চোখে পানি আসবে। নবী দাদার মুখের দিকে তাকাইয়া বলে দাদা, আমার নবী দাদা বলে তোমার কি কেউ খাবার দাদা বলে দাদা রে 2 দিন ধরে কেউ আমাকে খাবার দেয় নাই, খালি পানি খাওয়া আছে দাদা। দাদা হাত টান করে দেয় ভাই ভাই আমার বুকে আমার নবীর দাদা পেটে হাত দেখে পেটটা বুকে পিঠের সাথে বাজার লেগে গেছে। একটা বাস্তব ঘটনা বলবো, বাতান এমন একটা সময় গেছে আমি ছোট্ট ছিলাম, শুধু খালি রুটি আর রুটি আর সিনের ভাত। 3 দিন 4 দিন মাকে বলছে মা রুটি দেও বা খাবার দেও ভাত দেও, মা বলে বাজান ভাতের ব্যবস্থা করতে পারি নাই। 5-6 দিন পরে বলছি মা ভাত দাও, কাজ দুপুর বেলা ভাত দিব। স্কুল থেকে আসছি মার কাছে ভাত চাইছি, মা রুটি দিছে। কি মা রুটি ভাত চাই তুমি রুটি দাও, বলে বেটারে সন্ধ্যার সময় আল্লাহ ব্যবস্থা করবি নি। আবার রাত্রির বেলা মার কাছে খাবার চাইছি, মা রুটি দিছে। কি মা ভাত কই, বলে বেটা চাউলের ব্যবস্থা করতে পারবে, রুটি খাও, সকালবেলা আল্লাহ ব্যবস্থা করবে। আবার সকালবেলা যখন স্কুলে যাবো মার কাছে খাবার চাইছি, মা ভাত দাও, মা রাত্রের বাসি রুটি দিছে। আমি বললাম মা ভাত দিতে চাইছো রুটি দাও, বলে বেটারে ভাতের ব্যবস্থা করতে পারে না, স্কুলে যাও একটা ব্যবস্থা হবে। স্কুল থেকে দুপুর সময় বাড়িতে আসছি, মার কাছে ভাত চাইছি, মা কয় বেটা রুটি খাও। নানির বাড়ি বাজাম 3-4 মাইল দূরে, রাগ করে নানির বাড়ি গেলাম। আর 6 দিন ধরে 7 দিন ধরে বাজাম ভাত খাই নাই, খালি রুটি। নানির বাড়ি গেছি, নানি দেখে বলতেছে না না আইসি, হে ভাই নানি আইসি। আমার মামানিকে বলে বৌমা আমার ভাই আছে 2টা রুটি খাবে দাও। আমি বললাম না রে আর 7 দিন ধরে রুটি খাইছি ভাত পাই না, আমি ভাতের মনে আসি, এই রুটি আমার আগে আছে। কত কষ্ট করছি। আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত জমিনে বাগান বেঁচে ছিল। যার মা নাই তার চোখে পানি আসবে, কলিজা আঘাত লাগবে ওই মানুষটা। আমার মা, আমি তখন নানার বাড়িতে ফিরে আসছে, রুটি খাই নেই। আমার মা রাস্তার পাশে দাঁড়া থাকছে, গেটের থেকে আমাকে দেখিয়া, দূর থেকে দেখিয়ে আমার হাতা দেখিয়ে বলতেছে বেটারে তুমি কিছু খাও নাই। বললাম মা রে নানির বাড়ি গেছে ভাতের মধ্যে, ওই বাড়িতে রুটি রয়েছে। এখন আমি 200 মণ 300 মণ ধান পাই, গত বছর ধান তুলি আমি কাঁদতে লাগলাম মা রে তুমি রুটি খাইছো, আমাদের রুটি খাওয়াইছো, আমি এত দান পাইছি, আজকে রুটি বেঁচে থাকতো আর তোমাকে দেখাইতে আর তোমার রুটি খাওয়া লাগতো না।
সহ্য করতে পারলাম না, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া বললাম, বাবা আমাকে মানুষ করতে 3 দিন 7 দিন 15 দিন পর্যন্ত রুটি খাইছো, ফ্যান খাইছো, মারে একবার যদি ভাত পাইছো, তুমি ভাত খাও নাই, আমাদের ভাত খাইছো, রুটি খাইছো। মা আব্বা দেখো আমি 300 মণ দান পাইছি, আজকে তুমি নাই। আমি মা বাবার কবরের পাশে দোয়া করি, আমি বাড়িতে যাও, যখন ঘুমাইলাম আমার মা রাত্রে আমার সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেল, বাবার সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেল। ওরা জানে আমি জানি না কার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই। ওই মা যার কবরের মধ্যে, ওই মা বাবার জন্য দোয়া করবেন আর বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে এই কথাটা বলতেছি, মা মারা গেছে, বাবা মারা গেছে, মা বাবার জন্য দোয়া করবেন, এটাও হলো বাজান হাসানা। সিল্লাকুম সুবহানাল্লাহ। যাই হোক, আমি দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করছি, 11টা পার হয়ে গেছে। আমি এখন কষ্ট দেবো না, এখন দোয়া করে দেবো ইনশাল্লাহ। আগামীকাল মাহফিল আছে, আপনারা প্রত্যেকটা মানুষের শোনেন ভাই, আমি এই শোনেন, বসেন, এখনই দোয়া করা হবে, বসেন, যান কেন, আমি মনোবাদ করে দেবো, কিছু তো বলবেন, কিছু বলবেন তো বলেন, তাহলে দোয়া করে দিয়ে। তাহলে আগামীকাল আপনারা প্রত্যেকজন একজন করে মানুষ সঙ্গে নিয়ে আসবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ গভীর রাতে আল্লাহ এই বিরল তাফসীর মাহফিলে হাজার হাজার মানুষ আল্লাহ কোরআনের কথা শুনলো, মা বোনেরা শুনেছে। আল্লাহ আমি হাসানে নিয়ে আলোচনা করেছি, এর মধ্যে যদি ভুল হয়, ভুল গুণে আল্লাহ নিজ গুণে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ যতটুকুন সব থেকে সবগুলো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে দিয়ে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বিরল গ্রামের যুবক করতে গাইজিত 2 দিন তাফসীরুল মাহফিল আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ 13তম এই তাফসীর মাহফিল হচ্ছে, আল্লাহ প্রত্যেক বছর এই যুবকেরা আল্লাহ এই তাফসীর মাহফিল যেন করতে পারে। ইচ্ছা করলে আল্লাহ গানের অনুষ্ঠান করতে পারতো, কিন্তু তা না করিয়া আমার তাফসীরুল মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ এই যুবকদেরকে হযরত হাসান হোসেনের সাথে তুমি জান্নাত নসিব করিও। আমরা যারা হাত তুলছি তাফসীর মাহফিলের মধ্যে যারা সমবেত হয়েছি, আল্লাহ আমি গুনাহগার, আমার হাত যদি কবুল না হয়, আমার হাতের সাথে তোমার হাজার হাজার বান্দারা বান্দিরা হাত তুলছি। আল্লাহ যার হাত কানা পছন্দ হয় তার হাতের ওসিলা করে আল্লাহ আজকের এই দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে নিও। জানি না কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ নানা নানি দাদা দাদির কবরখানা ভাগে জান্নাত বানিয়ে দাও। যারা হাত তুলেছে জানি না কার জানি বাবা নাই, মা দুঃখিনী দুনিয়ায় নাই। আল্লাহ ওই মা বাবার কবরখানা ভাগে তুমি ভাগে জান্নাত বানিয়ে পা হাসানাত ওয়া কিন্না আযাবান নার। আল্লাহ আযাবের হাত থেকে মা বাবাকে তুমি ইবাদত করিও। উষ্ণ শীতের দিনে মা ডানে সহজে প্রসব করে দিছে, বামে সহজে প্রসব করে দিছে, বাবুকে নিয়ে ঘুমাইছে, পেশাব করে বেলা ওষ্ঠ ভিজিয়ে দিছে। মা দুঃখিনী কোনোদিন রাগ করে খাতের নিচে ফেলে দেয় না। আল্লাহ জানি না আল্লাহ দুনিয়ায় না মনোজাতের কাছে মা বাবার কবর কেন ভাগে জান্নাত বানিয়ে দেয়া। আল্লাহ আমার সিরাজগঞ্জ আল্লাহ তার আস্তানা, আল্লাহ এই যুবকেরা আমার সাথে যোগাযোগ করেছে। আল্লাহ এই যুবকদেরকে তোমার হাতে সুপর্দ করে দিয়ে গেলাম।
আল্লাহ তোমার কুদরতি হাতে ধরে পায়ে পড়ি আল্লাহ এই যুবকদেরকে তুমি খালেদ বিন ওলীদের মতো বানিয়ে দিও। এই যুবকেরা প্রত্যেক বছর যেন তাফসীর মাহফিলের আয়োজন করতে পারে তৌহিদ দিয়ে দিও আল্লাহ। এই যুবকদের মনের নেক আশা তুমি পুরো করে দিও আল্লাহ। যুবকেরা বিয়ে শাদী করে নাই আল্লাহ, মনের অনেক আশা আছে আল্লাহ, তোমার কুদরতি হাতে ধরে পায়ে পড়ি আল্লাহ এই যুবকদের মনের নেক আশা তুমি পুরো করে দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? এত সুন্দর মানুষ মোরা বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া। জাহান্নামের আগুন সইতে মোরা পারব না, জাহান্নামে আমাদেরকে দিয়ে না তোবা করে। কত তোবা বেরিয়েছি অবশেষে তোবা নসুয়া করেছি। রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। মৃত্যু যদি নাও অবজান আছে, মৃত্যু দিও ওয়াজুমাদ্দিন, মৃত্যুর পরওয়ানা পাঠাইও আল্লাহ। ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না আল্লাহ। মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।